আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। যারা নতুন ইউটিউবার তারা হয়তো ভেবে থাকতেছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা অনেকটা কঠিন, কিন্তু আমি বলবো না ভাই, এটা অনেকটাই সহজ। এটা অনেকটাই সহজ। বিষয়টা হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, দেখুন আপনার একটা ভিডিওতে যদি আপনি 1 লক্ষ ভিউজ আনতে পারেন, সেই ভিডিও যদি 5 মিনিটের হয়, তাহলে অবশ্যই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ হয়ে যাবে। দেখুন এইদিকে আবার অনেকে ভেবে থাকে যে সবার আগে আমি সাবস্ক্রাইব জ্ঞান করি, যদি আমার চ্যানেলে 2-4-5 হাজার সাবস্ক্রাইব আমি করে নিই, তারপরে আমার ভিডিওতে এমনি এমনি ভিউ চলে আসবে। দেখুন ভাই, সাবস্ক্রাইবের উপরে কখনো আপনার ভিডিওতে ভিউজ হয় না। ভিউজ হয় আপনার ইউটিউব অ্যালগরিদম এসব নিয়ম মেনে চললে আপনার ভিডিওটা ইমপ্রেশন বাড়বে, আপনার ভিডিওগুলো ইউটিউব অন্য অডিয়েন্সদের সামনে সাজেস্ট করবে, তারপর আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনার ইউটিউব চ্যানেলে আছে 10,000 সাবস্ক্রাইবার, এখন আপনি একটা ভিডিও আপলোড করলে 100টা ভিউ হচ্ছে না। সেটা কি কারণে হচ্ছে না? অবশ্যই আপনি ইউটিউবের নীতিমালা ভঙ্গ করেছেন, যার কারণে আপনার ভিডিওটা অন্য অডিয়েন্সদের সামনে ইউটিউব সাজেস্ট করছে না, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না। আর ভিউজ না হওয়ার ফলে আপনার ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না। বিষয়টা হচ্ছে এমন যে ভাই, সাবস্ক্রাইবের উপরে কখনো কিন্তু ওয়াচ টাইম বা ভিউজ জেনারেট হয় না। জেনারেট হয় কিন্তু আপনার ভিউজের মাধ্যমে। এখন আপনি একটা 5 মিনিটের একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওতে যদি আপনি 5 সেকেন্ডে একটা কোনো একটা হোপ ব্যবহার করেন, হোপ এমন একটা জিনিস যে হোপ ব্যবহার করলে কি হয় যে আপনার অডিয়েন্স ওই হোপের উপরে ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখতে থাকে যে বিষয়টা আসলে কি হচ্ছে। এখন আমার হাতে হঠাৎ করে একটা যে কোনো একটা জিনিস এসে পড়লো। এখন আমি যদি বললাম আমার হাতে এটা কোথা থেকে আসলো, বুঝতে পারতেছি না, এটা কিন্তু এক ধরনের হোপ। এখন ওই জিনিসটা যদি ইউটিউব মানে আপনার অডিয়েন্সটা যদি দেখে, তাহলে ভাববে যে আসলে তো আমটা কোথা থেকে গেলো বা এই জিনিসটা হাতের উপর কোথা থেকে আসলো। এটার উপর নির্ভর করে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটা তারা দেখতে থাকবে। আর দেখার ফলে কি হবে, আপনার এখান থেকে স্টিল নাও যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা একজন ফার্স্ট ভিডিওতেই যদি কোনো অডিয়েন্স দেখে, সেই ভিডিওটা কিন্তু রাতারাতি আপনার ইউটিউব অন্য অডিয়েন্সদের সামনে কিন্তু সাজেস্ট করতে থাকে যে এই ভিডিওতে এমন কিছু আছে যার কারণে স্টিল নাও অডিয়েন্সটা সম্পূর্ণ ভিডিওটি দেখছে, স্কিপ না করে, কোনো কিছু না করে। আর যখন আপনার একটা ভিডিওতে কোনো হোপ থাকবে না, আপনার 5 মিনিটের ভিডিও সেখানে 30 সেকেন্ড হওয়ার পরে অডিয়েন্সটা স্কিপ করে চলে যায়, সেই ভিডিওটা কিন্তু অন্য অডিয়েন্সদের সামনে ইউটিউব সাজেস্ট করে না। আর সাজেস্ট না করার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ জেনারেট হয় না, আর ভিউ জেনারেট না হলে কিন্তু আপনার ওয়াচ টাইম হবে না। তাই সেই কারণে আপনার ভিডিওতে সবার আগে আপনি হোপ ব্যবহার করেন। হোপ ব্যবহার করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ হয়ে যাবে। বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন। আরো সহজ করে দিই, আমার হাতে হঠাৎ করে একটা চাকু এসে পড়লো, চাকু এসে পড়ে আমার হাতটা কেটে গেল। এখন আমি বুঝতে পারতেছি না যে বিষয়টা কেমন হলো। আমি অডিয়েন্সদের বললাম যে আমার হাতে এই কাজটা কেমন করে হলো। এটা কিন্তু একজন হোপ, আর এই হোপের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবে যে আসলে এই জিনিসটা কিভাবে হলো। আর এর ফলে আপনার ভিডিওটা কিন্তু অন্য অডিয়েন্সদের সামনে ইউটিউব সাজেস্ট করবে যে এর ভিডিওর মাধ্যমে, এর ভিডিওর ভিতরে অবশ্যই এমন কিছু রয়েছে যে এই অডিয়েন্স ইউটিউবের যেগুলো আপনার অডিয়েন্স আছে, যারা ভিউয়ার্স আছে, তারা স্টিল নাও ভিডিওটি 1 মিনিটের উপরে অথবা 2 মিনিটের উপরে স্টিল নাও করে দেখতেছে। আর তার ফলে আপনার ভিডিও আস্তে 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 গেইন করবে, হয়তো 1 লাখ 2 লক্ষ ভিউজ আসবে। আর 2 লক্ষ ভিউজ আসা মানে কি, আপনার ইউটিউবের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবের টেনশন থাকবে না, আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে এবং সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন। কারণ দেখেন, আপনার ভিউজের উপর নির্ভর করে আপনার সাবস্ক্রাইবার। আপনার যদি একটা ভিডিওতে 1 লক্ষ ভিউজ আনতে পারেন, সেই ভিডিও থেকে মিনিমাম আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন অনায়াসে। সে বিষয়টা হয়তো ক্লিয়ার করতে পেরেছি, হয়তো বোঝাতে পেরেছি যে এভাবে আপনারা আপনার ভিডিওতে হোপ ব্যবহার করেন। আর হোপ ব্যবহার করার ফলে আপনার ভিডিওটা বেশি জেনারেট হবে, আর আপনার অডিয়েন্সরা বেশি করে দেখবে, আর দেখার ফলে আপনার ওয়াচ টাইমটা খুব সহজে পূরণ হয়ে যাবে। সো এই ছিল ছোট একটা ভিডিও, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিলাম যে আপনার কিভাবে ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। সো আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।